বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে আমার শুরু হলো পান্নার সংসারের কাজ। তো একটা কথা বলি, এই যে আমার বোন কালকে নিয়ে এসছে এই সিন্নিগুলোন, এটাকে বলা হয় সিন্নি। আটা দিয়ে তৈরি করে, ডিম, আটা, ডাল এগুলোন দিয়ে কলা পাতা করে করে। তো এটা আমি আবার আজকে গরম করে একটু নাস্তা করছি। তো এই যে আলুর পাঁপড়ও দিব আজকে। তো আমি একটা কথা বলি, আমি একজন মা, আমি মানুষ, নিখুঁত নই। কখনো রেগে যাই, কখনো অধৈর্য হয়ে যায়। তারপরও একটা সত্যি বদলায় না। আমার মতো করে আমার সন্তানকে কেউ কোনো দিনও ভালোবাসতে পারবে না। তো সত্যি কথা, আমি যেটা বললাম, আমার সন্তানদের জন্য আমি যেটা করি, সেটা দেখানো নয়, সাজানো নয়, ভালোবাসা পাবার জন্য নয়। এগুলো সবই বাস্তব। সন্তানদেরকে আমি ছোট থেকে পেটে ধরেছি, ছোট থেকে মানুষ করেছি, পেটে ধরেছি, উদর চিরে বের করেছি, যে শরীরে ক্ষতস্থান হয়ে আছে সন্তানদের জন্য। সন্তান গর্ভে ধারণ করেছি, পেটে এখনও দাগ হয়ে আছে, কালশিটে পড়ে গেছে। তো সেই সন্তানকে কি কখনো আমি খারাপ দেখতে পারি, খারাপ দেখতে চাই না। কিন্তু সন্তান যদি দুঃখ দেয়, সেখানে আমার কিছু করার নাই, আমি দুঃখ নিব না, আমি সুখী নিব। কারণ যে চলে গেছে তারই দুঃখ, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই। তো যে নারী সুখ খুঁজতে খুঁজতে, যে নারীর চোখের নিচে কালশিটে পড়ে গেছে, তাকে তার ধৈর্যের গল্প শেখাবেন না। পৃথিবীর সবচেয়ে কঠিন স্কুল হলো জীবন। আর সেই মেয়েটাই হলো দুর্ভাগা, যার কপালে সুখ কখনোই হয়নি, শান্তিও হয়নি। তো বন্ধুরা, ডিমটা কালকে রাতে সিদ্ধ করেছিলাম, সেটা গরম করে নিলাম আলু সিদ্ধর পানিতে দিয়ে। ওর আব্বু ঘুমিয়ে পড়েছিল, শরীর ভীষণ খারাপ। তো পরিবারের ডাক্তার আমি, আমাকেই দেখতে হবে। ওর আব্বুর প্রেশার লো, এই ডিমটা ওর আব্বুর জন্য সিদ্ধ করলাম। তো ওকে খেতে দিব এখন। এই যে কালকে রাতের তরকারি ছিল, এটা গরম করলাম, গরম করে এটা দিয়ে এখন ভাত ভাজি করব। ভাত ভাজি করে ওই ভাতটা দিয়ে তরকারি দিয়ে খাবে ওর আব্বু। আর ডিম সিদ্ধ করে দিলাম, ডিম সিদ্ধ খাবে। তো এই তো আমার জীবন, আমার সংসার, আমি মা, আমার জীবনটা শেষ হয়ে গেছে। তবু আমি কিছুই করতে পারলাম না পৃথিবীতে। তো যাই হোক, আমার সন্তানগুলো মানুষ হোক, ভালো থাক, সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ।